দর্শকদের টাকা ফেরতে নির্দেশ দিয়েছে পুলিশ। ইতিমধ্যেই টাকা ফেরত না দিলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি পুলিশের। দর্শকদের টাকা ফেরত দিতে হবে এমনটাই নির্দেশ পুলিশের। যেখানে হাজার হাজার টাকার টিকিট কেটে আজ দর্শকরা এসেছিলেন, মেসি ভক্তরা এসেছিলেন ভগবানের দর্শন পেতে, অর্থাৎ মেসিকে দেখার জন্য, কিন্তু তারা দেখা পাননি। তাই তাদের টাকা অবিলম্বে ফেরত দিতে হবে এমনটাই নির্দেশ পুলিশের। The government has already constituted a committee which will look into all the aspects. The organizers will come through as far as that return of ticket is concerned. They're giving in writing, but we'll make sure that they return, otherwise legal action will be taken. We are taking action so that this mismanagement does not go unpunished. মেসিকে ঘিরে বিশৃঙ্খলায় তদন্ত, যুব ভারতীর ঘটনায় তদন্তে নির্দেশ মুখ্যমন্ত্রী। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে কমিটি, 3 সদস্যের তদন্ত কমিটিতে মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব। বিশৃঙ্খলার কারণ ও দায়ীদের চিহ্নিত করবে তদন্ত কমিটি। যুব ভারতীর বিশৃঙ্খলায় দুঃখ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সল্টলেক স্টেডিয়ামে অব্যবস্থা দেখে আমি হতাশ ও বিস্মিত। লিওনেল মেসিকে দেখতে হাজার হাজার ক্রীড়াপ্রেমীদের মতো আমিও স্টেডিয়াম যাচ্ছিলাম। এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য লিওনেল মেসি সহ সমস্ত ক্রীড়াপ্রেমীদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে একটি তদন্ত কমিটি করেছি। কমিটিতে থাকবেন মুখ্য সচিব ও অতিরিক্ত মুখ্য সচিব। এই কমিটি ঘটনার বিস্তারিত তদন্ত করবে, কার কি দায়িত্ব তা স্থির করবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা আটকাতে পদক্ষেপের সুপারিশ করবে। এক্স হ্যান্ডেলে পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যুব ভারতীর বিশৃঙ্খলায় আজই বৈঠকে তদন্ত কমিটি, পুলিশকে এফআইআর করার নির্দেশ তদন্ত কমিটি। পুলিশের তরফে এখনো কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, রিপোর্ট নিয়ে আজই বৈঠকে তদন্ত কমিটি। Detailed committee একটা honorable CM has already instituted a detailed very high powered inquiry committee এবং তারাই ডিটেলটা আরো ডিটেলে যাবেন, ব্যাখ্যাটা কিভাবে হবে সেই পোর্শনটা ওনারা দেখবেন। যুব ভারতের বিশৃঙ্খলায় কড়া বার্তা রাজ্যপালের, পুলিশের ভূমিকার সমালোচনায় সেভি আনন্দ বোস। আয়োজকদের গ্রেফতারের দাবি রাজ্যপালের, দর্শকদের টাকা ফেরত দিতে বললেন রাজ্যপাল সেভি আনন্দ বোস। Immediately arrest the organizer. Refund the money to the common men who paid for the tickets. Government should have a standard operating procedure for such large congregations which take place in the city. We see lack of management, lack of planning, lack of supervision here. These things are to be taken care of. The police have failed the people of Bengal. The police have failed the government. And secondly, where are the police? Bengal is shocked. Order a judicial inquiry into the incident. বিশৃঙ্খলার যুব ভারতীতে রাজনীতির রং, গেরুয়া পতাকা হাতে মাঠে যুবক। মেসিকে দেখতে বিশৃঙ্খলায় রাজনীতির তরজা। সেই ছবি দেখাচ্ছি আপনাদের, দেখুন গেরুয়া পতাকা নিয়ে মাঠের ভেতর ঢুকে পড়লেন দর্শক। বিশৃঙ্খলার যুব ভারতীতে কি রাজনীতির রং, গেরুয়া পতাকা হাতে মাঠে যুবক। মেসিকে দেখতেই বিশৃঙ্খলায় রাজনীতির জোর তরজা শুরু। বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তৃণমূলে। ভাঙচুর করেছে তৃণমূলই, পাল্টা সুকান্ত মজুমদার। ফুটবল প্রেমী মানুষের আবেগের বহিঃপ্রকাশের সুযোগ নিয়ে যারা একটা অন্য স্লোগান দিয়ে মাঠে দাপিয়েছে, তারা কারা সেটাও তো দেখতে হবে। ফুটবল মাঠে তো আমাদের দলের পতাকা নিয়ে কেউ যায়নি, কেউ তো ওখানে আমাদের দলের স্লোগান দেয়নি। তাহলে ওখানে জয় শ্রীরাম স্লোগান হবে কেন? নেতাজির জন্মদিনে ভিক্টোরিয়ায় জয় শ্রীরাম, মেসিকে দেখতে গিয়ে জয় শ্রীরাম, এটা কি করে হতে পারে? পতাকা ধরে জয় শ্রীরাম কোনো প্রকৃত ফুটবল প্রেমী বলতে পারে না। এই গুন্ডামি ঠিক কারা কারা করলো, তারা গন্ডগোল করে বাংলার নাম সর্বভারতীয় ক্ষেত্রে কলুষিত করার জন্য, মেলাইন করার জন্য তারা করেছে। তৃণমূল এরকম ভিডিও ছেড়েছিল, গলায় গেরুয়া ভেটি দিয়ে সুকান্ত মজুমদার গো ব্যাক বলা, আমরা দেখিয়ে দিয়েছি তৃণমূলের লোক ছিল। ফাঁস হয়ে যাওয়া স্ট্র্যাটেজি। এখন যেখানে যা হবে একটা গলায় গেরুয়া উত্তরীয় নিয়ে নেবে, একটা গেরুয়া পতাকা নিয়ে জয় শ্রীরাম বলে চেঁচাবে। জয় শ্রীরাম কি বিজেপি লোক ছাড়া কি অন্যরা কি জয় শ্রীরাম বলে না? যে শুধুমাত্র বিজেপির লোকেরাই জয় শ্রীরামের বলে? তৃণমূলই করেছে। যদি জয় শ্রীরাম স্লোগানই দেওয়ার ছিল, ঘটনা ঘটার পর কেন জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে? পুরোটাই প্ল্যান করে করা। এবং যদি সঠিকভাবে তদন্ত দেয় কোনো নিরপেক্ষ সংস্থাকে,
সুজিত বসু আর অরূপ বিশ্বাস এই দুজনের ফোন ট্র্যাক করলেই পেয়ে যাবে কি কার নির্দেশ হয়েছে, কখন নির্দেশ দেওয়া হয়েছে, কে করেছে। আমাদের কাছে খবর নেই। যুব ভারতের বিশৃঙ্খলায় শাসক বিরোধী জোর তরজা শুরু। এই মাঠে বহু মানুষ এসেছেন, ফুটবল সম্রাট পেলে পর্যন্ত এসেছেন, কখনোই বিশৃঙ্খলা হয়নি। হাজার হাজার টাকা দিয়ে মানুষ এসেছেন মেসিকে দেখতে, সেইখানে মেসিকে দেখতে দেবে না, দেখতে পাবে না, নেতাদের দেখতে হবে। মানুষ কেন পছন্দ করবে? কিছু রাস্কেল সংগঠনের ব্যবস্থা করেছে, তার পিছনে তৃণমূলের নেতারা থেকেছে, সরকার থেকেছে। কলকাতা যেমন লজ্জা, এর দায় পুরোপুরি নিতে হবে সরকারের যারা বাধা। মেসি কি এসেছিল অরূপ বিশ্বাসের কোলে কোলে ঘুরতে? কি সুন্দর দুই ভাই এসেছিল সেটিং। একজন টলিউডের লোকেদের নিয়ে কোলে ঘুরবে, আর একজন কোনো আন্তর্জাতিক ইভেন্ট হলে সঙ্গে সঙ্গে চলে আসবে, এসে হ্যান্ডশেক করে বগল দাবা করে তাকে নিয়ে ঘুরবে। আরে টিকিট বিক্রি করেছে। আপনারা যাদের পারমিশন দিয়েছেন ওই শতদ্রু দত্ত এবং তার ওই গোষ্ঠী, কলকাতা পুলিশের কেন মনে হয়নি শতদ্রু দত্তর ইনিশিয়েটিভের সঙ্গে বসে আলোচনা করতে যে কিভাবে নিরাপত্তার ব্যবস্থা থাকবে, কিভাবে সুষ্ঠুভাবে অনুষ্ঠানটা যাতে হতে পারে, ইভেন্টটা যাতে হতে পারে? এই সম্মিলিত ব্যর্থতায় আজকে কলকাতা শহর, যুব ভারতী ক্রীড়াঙ্গন, কলকাতার ক্রীড়া জগৎ আবার কালিমা লিখতে হবে। এর দায় কে নেবে? এটি সম্পূর্ণ একটি বেসরকারি অর্গানাইজারের উদ্যোগে এই মেসির বিষয়টা ছিল, এবং তারা সমস্ত আয়োজন এবং কোথায় কি হবে না হবে তারা করেছেন। এটার সঙ্গে রাজ্য সরকার কোনোভাবেই উদ্যোক্তা নন, এবং দল হিসেবে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্কই নেই। মাননীয় ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, তার ওখানে থাকাটা স্বাভাবিক ছিল, তিনি আমন্ত্রিত হিসেবে গেছেন। তো রাজ্যে খেলার একটা অনুষ্ঠান হচ্ছে, সেখানে ক্রীড়ামন্ত্রী তিনি তো থাকবেনই। এর আগের বার 2011 সালে মেসি তো খেলেছিলেন মাঠে, কোনো বিশৃঙ্খলা তো হয়নি। একজন এসেছিলেন হুইল চেয়ারে করে মেসিকে দেখবেন বলে, কিন্তু দেখা পেলেন না, তারও আশা ভঙ্গ হলো। কি বলছেন তিনি শুনুন। অনেকটাই হতাশ হলাম, অনেকটাই। যা দেখেছি স্ক্রিনে দেখেছি, কিন্তু সামলাতে দেখতে পাইনি। উনি শারীরিকভাবে প্রতিবন্ধী, তবু কল্যাণী থেকে এসে দেখতে পাইনি মেসি। খুবই খারাপ লাগছে, যে একটু দেখতে পারলে ভালো লাগতো। আশাহত হয়েছেন সেলিব্রিটিরাও, তারাও এসেছিলেন আজ গ্যালারিতে, কিন্তু তারা দেখতে পাননি মেসিকে। কি বলছেন তারা শুনুন। দিস ইজ হাই টাইম আমরা একটু ডিসিপ্লিনড হই, রাইট? আমাদের বড্ড ইনডিসিপ্লিনড হয়ে গেছি আমরা, খুব বেসিক ডিসিপ্লিনের অভাব হয়ে যাচ্ছে চারিদিকে। কোথায় কি ল্যাপস হয়েছে, খামতি হয়েছে, সেটা সবাই জানে। সেটা ভালো করে বুঝে নিয়ে সেটুকু সরিয়ে দেওয়ার মতো কাজ ভবিষ্যতে করলে আমাদেরই মুখোজ্জ্বল হবে, আর কিছু না। If something is not happening organized way, it's not right. Messi is Messi. We all, he's a god. We are all, proud of him. That kind of footballer আজকে আমাদের এখানে আসছে. It's a good thing. But এর সঙ্গে that professionalism, that organizing capacity, এটা থাকা উচিত. The spectators are there. They'll be really upset and I think disheartened.